বন্ধুরা, আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, আপনারা তো সকলেই জানেন। তা এই যে গ্রাম অঞ্চলের যে মাটির নিচে যে আলুটা হয়, সেই আলুটা দেখুন কত বড় হয়েছে। আর ভেতরে অনেক বড়, এখন খুঁড়তে হবে, অনেক গর্ত খুঁড়তে হবে, তবেই আলু পাওয়া যাবে। আর এই যে একটা গাছ, এই আলুটার থেকে এই আলুটা হয়েছে, এটাকে আমি তুলে নিয়েছি, বা ভেঙে গেছে, তলায় এখন প্রচুর আলু আছে, তুলতে হবে। এইভাবে খুঁড়তে হবে, আর এইভাবে মাটি তুলতে হবে। এইটাকে পুরো এইভাবে খুঁড়ে নিতে হবে, এইটুকুনি খুঁড়ে এই আলু উঠবে না। এইভাবে খুঁড়তে হবে, এই মাটিগুলো ড্যাঙায় তুলে তুলে দিতে হবে। এই মেটে আলু দিয়ে গ্রাম বাংলায় অসাধারণ অসাধারণ কিন্তু এই রেসিপি করি আমরা। তো অবশ্যই আপনাদের মেটে আলুর রেসিপি করে অবশ্যই দেখাবো। তো কিন্তু আলুটাও তোলা দেখাবো। আজকে আমি নিয়ে গেছি, একদিনে হবে না আলুটা তোলা, কেননা আমি তো মেয়ে মানুষ, একা একা অত খুঁড়ে পুরোটা তুলতে পারবো না। আমি আজকে কিছুটা তুলবো, মানে খুঁড়ে টুড়ে রেখে দেবো, আবার কালকে তুলে তারপরে আমি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। আর যখন তুলবো অবশ্যই আপনাদের দেখাবো। এই সমস্ত আলুগুলো হয়েছে, যে আলুগুলো তুলছিলাম এই যে হয়েছে, এই যে কত বড় হয়েছিল, দিয়ে ভেঙে 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 গেছে এই আলুগুলো তুলতে গিয়ে। তা এই তো মাটির আলু তুলেছি, এই আলু দিয়ে আমি দেশি মাছ দিয়ে ঝোল করে আপনাদের দেখাবো। গ্রামও একটি রান্না। মেটে আলুটা তুলে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে, দেশি মাছ এসেছিলো, মাছটা নিয়ে আমি চলে এসেছি কাটতে। এটি সম্পূর্ণ একটি গ্রাম বাংলার সাবেকানা রান্না। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখবেন, ভালো লাগবে। আর যেহেতু মেটে আলুটা দেওয়া আছে, মেটে আলুটা পুরোটাই গ্রাম বাংলার একটি দুর্দান্ত সবজি। তা প্রথমে আমি মাছটা কেটে নেব। মাছগুলোই সকালেই এসেছিলো, আমি নিয়েছিলাম, নিয়ে তারপরে আলু তুলতে গিয়েছিলাম। এ দেখুন এখনও জ্যান্ত আছে মাছগুলো, একদম গাটা চকচক করছে। তা আমি প্রথমে কেটে নেব। আমি একটু ছাই না মাখিয়ে মাছ কাটতে পারি না। আমি মাছটা গোটা গোটাই রেখে দেব। এইভাবে পেটটা টিপে নোংরাগুলো বার করে নেব। দেখেন দি বন্ধুরা, এই কুকুরটার নাম হলো খেন্দি। আর এই খেন্দি এর খুব আমরা ভালোবাসি। আর এই খেন্দি প্রথম মা হয়েছে, 3টে বাচ্চা হয়েছে। তা কী বাচ্চা হয়েছে আমরা এখনও দেখিনি। এ সবসময় আমাদের বাড়িতে থাকে, আপনারাদের সঙ্গে দেখাবো। এর বাচ্চাগুলো আপনাদের সঙ্গে আমি দেখাবো একদিন, যখন বাচ্চাগুলো বার হবে। এখন সে আছে বিচালি গাদার তলায়। তা শীতে এই যে খেন্দি, ও খেন্দি খুব ভালো, কামড়ায় না, ঘরে ওঠে না, বাসনে মুখ দেয় না, খুব ভালো কুকুর। আমার সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে। এ দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাব সূর্যা উনানের পাড়ে। মাটির আলু তুলেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ধুয়েছিলাম। এই দেখুন মাছরাঙা মাটির আলু কত সুন্দর। আরও আছে, আমার তো পুরোটা লাগবে না, যেটুকু লাগবে এটুকুনও লাগবে না, একটুখানা লাগবে। মাটির আলু অল্প হলেই ঝোল হয়ে যায়। তা এই যে বেগুন, আলু, মাছ নিয়ে চলে এসেছি একদম সোজা উনানের পাড়ে। তাই এই মেটে আলু দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে আমি ঝোল বানাবো একেবারে সাবেকানা গ্রাম্য পদ্ধতিতে। তা প্রথমে আমি আলুটা কেটে নেব। কি সুন্দর বন্ধুরা,
আলুর ভেতরে দুই রকম আলু আছে, একটা হলো মাছরাঙা আলু আর একটা হলো সাদা গোড়ে আলু। তা এইটা হলো মাছরাঙা আলু। মাছরাঙা আলুটা খেতে খুব সুস্বাদু, আর গোড়ে আলু বলতে সাদা, সেটাকে গোড়ে আলু বলে। তা এটা হলো মাছরাঙা আলু। হাত পেটে হয়ে গেছে। আমি আর দেবো না, এইটুকুনি হলেই আমার হয়ে যাবে। আমি মেটে আলু মাছের ঝোলের মধ্যে একটা বেগুন দেব, তা বেগুনটা কেটে নেব। আপনারা মনে করলে বেগুন নাও দিতে পারেন, কিন্তু বেগুনটা দিলে একটু স্বাদ বেশি হয়। কেটে জলে দিয়ে দেব। উনানটা ধরে দিয়েছি, উনানের উপরে কড়াটাও বসিয়ে দিয়েছি। এবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই রকম দেশি মাছ আর এই রকম দেশি মেটে আলু দিয়ে ঝোল বানিয়ে অন্তত একদিন খাবেন, দেখবেন এর সুস্বাদু কী। আর এই রকম সাবেকানা রান্না বাড়িতে করে খেলে কি বলবো বন্ধুরা, গরম গরম ভাত তো একেবারে এক থালা নিমেষে শেষ হয়ে যাবে। মাছগুলোই লবণ হলুদ সুন্দর করে মাখানো হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াতে দিয়ে দেবো আমি সরষের তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি উল্টে দেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এই পিঠটাও সুন্দর করে ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আজকে মাছের ঝোলটা রান্নার জন্য আমি কাঁচা লঙ্কা জিরে এই মাছ ভাজার তেলে একটু ভেজে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব জিরে, তুলে নেব। কাঁচা লঙ্কা জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এই তেলের ভেতরে দিয়ে দেবো মেটে আলুগুলো ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা জিরেটা তো ভেজে নিয়েছি, বেটে নেব। ওদিকে ঝোলটা ফুটতে থাকুক, এদিকে আমি বাটনাগুলো করে নিই। দিয়ে দেব কালো সর্ষে, আমি 3টে উপকরণ একসাথে বেটে নেব।
ঝোলটা ফুটে গেছে, আমি বেগুনটা দিয়ে দেবো ঝোলের ভেতরে। মশলাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। এই দেখুন মেটে আলুটা সিদ্ধ হয়ে কত সুন্দর হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমার মেটে আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে ফোড়ন করে নেব। ফোড়ন করার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। সেদ্ধ করা রাখা বেগুন আর মেটে আলুটা আমি ঢেলে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব। মাছের ঝোলটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মেটে আলুর ঝোল বন্ধুরা, মেটে আলু গলে থকথকে হয়ে গেছে ঝোলটা মনে হচ্ছে। রান্নাটা তো আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ একটি গ্রাম বাংলার সাবেকানা রান্না করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই এই শীতের দিনে মেটে আলু বাজার থেকে এনে এই রকম রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন। আর গরম ভাতের সাথে তো এই রান্নাটা একেবারে জমে যাবে। তা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই কিন্তু সাবধানে থাকবেন।